লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনিক কার্যক্রম ও অস্থায়ী উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, পুলিশ সুপার আবু তারেক এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরূপা ইয়াসমিন নিপা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিপুল সংখ্যক এলাকাবাসীও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করার মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ১.৫ মাসের মাথায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। তিনি আরো বলেন, আজকের দিনটি চন্দ্রগঞ্জবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। যারা দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে দেখতে চেয়েছেন, তাদের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। এটি আমার জীবনেও একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। পূর্ণাঙ্গ একটা উপজেলার জন্য যা যা দরকার, রায়পুরে যা আছে, লক্ষ্মীপুর সদরে যা আছে, চন্দ্রগঞ্জ তা থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই মা বোনরা, এই মুরব্বীরা, এলাকার মানুষ কষ্ট করে জায়গা জমি রেজিস্ট্রি করবেন অথবা যে কোনো ব্যাপারে লক্ষ্মীপুর সঙ্গে সঙ্গে দৌড় দিতে হতো প্রশাসনিক কাজ, সেটার জন্য এখন আর লক্ষ্মীপুর যেতে হবে না। এখানে বসে প্রশাসনিক কাজগুলো আপনারা এখানে সমাপ্ত করবেন। পাশাপাশি আমাদেরকে অন্যান্য কাজগুলো দ্রুত শেষ করলে আমাদের এই অঞ্চলের মানুষগুলা যে উপকারের জন্য প্রয়োজন, সেই উপকারগুলো যেন খুব কাছের থেকে পায়, সহজে পায় এবং চন্দ্রগঞ্জে বসে যেন পায়। এলাকাবাসীরা জানান, উপজেলা হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সরকারি সেবা আরো সহজলভ্য হবে বলে আশা করছি। এখন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত স্থায়ী অবকাঠামো ও জনবল নিয়োগ নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠান শেষে কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে ৫টি করে মোট ১,০১৫টি নারিকেল গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।